ওয়েলকাম মাই চ্যানেল। সবাই থাম্বনেল বানানো নিয়ে হতাশার ভিতরে আছেন, বুঝতে পেরে আমি থাম্বনেল কিভাবে বানাই সেই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্লে স্টোর থেকে ক্যানভা সফটওয়্যারটি ইনস্টল করবেন, সেই সাথে ইনশট সফটওয়্যারটাও ইনস্টল করে রাখবেন। প্রথমে আপনারা ক্যানভা সফটওয়্যার ভিতরে ঢুকলে দেখতে পারবেন প্রেজেন্টেশন, ইনস্টাগ্রাম, ইউর স্টোরি, পোস্টার, লোগো, রিসাম এবং তার প্রথমেই দেখতে পারবেন ইউটিউব থাম্বনেল। প্রথমে আপনারা ইউটিউব থাম্বনেল বানাতে চাইলে ইউটিউব থাম্বনেলের ভিতরে ঢুকবেন। ঢোকার পর এখানে আপনারা দেখতে পারবেন কিছু পেইড অ্যামাউন্ট আছে, কিছু থাম্বনেলের নন পেইড অ্যামাউন্টগুলো আছে। আমি এবার ট্রাই করব নন পেইড থাম্বনেল থেকে কিভাবে সুন্দর করে একটা থাম্বনেল তৈরি করা যায়। আমি প্রথমে নন পেইডে দেখে আমি ক্লিক করলাম একটা থাম্বনেলের ওপর। দেখুন লোডিং হয়ে চলে আসলো একটি থাম্বনেল। তো থাম্বনেলের উপর আপনি যা চেঞ্জ করতে চাবেন বা আপনি এডিট করতে চাবেন ওটার উপর আপনি ক্লিক করবেন। আমি প্রথমে পিকচারের উপর ক্লিক করে আমি একটা পিকচার ইনপুট করার চেষ্টা করলাম এবং একটি পিকচারও আমি ইনপুট করে নিলাম, যেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ছিল না, কিন্তু ব্যাকগ্রাউন্ডটার কারণে আমার এই থাম্বনেলটা মনে হয় না খুব ভালো হবে। এই কারণে আমি প্রথমে ইনশট সফটওয়্যারে আপনি ঢুকবেন এবং আপনি যে পিকচার দিয়ে থাম্বনেলটা তৈরি করতে চান ওই পিকচারটা ইনপুট করুন। করার পর আপনি নিচে অনেকগুলো অপশন পাবেন, তার ভিতরে আপনি ঢুকে যাবেন কাট আউটের উপর। এখানে একটা ক্লিক করলে আপনি দেখবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আপনি জুম করে আপনি যতটুকু রাখতে চান ঠিক ততটুকুই আপনি রাখার চেষ্টা করুন। দেখুন আমি জুম করলাম, জুম করার পর একটু এদিক সেদিক সরিয়ে আমি রাখলাম। রাখার পর আমি এখানে সেভ করলাম। তো এখানে দেখেন সেভ করার আগে দেখতে পারবেন আপনি যে ধরনের থাম্বনেল বানাতে চান সেই ধরনের থাম্বনেল। আপনি যদি ইউটিউবের শর্ট ভিডিও, লং ভিডিও বা টিকটক সব ধরনের এখানে থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন। পিকচারটি সেভ দেওয়ার পর আমি ওই ক্যানভা সফটওয়্যারে এসে ওই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ওই পিকচারটা ইনপুট দিয়ে অনেক সুন্দর করে সেটিং করলাম। আমার ছবি সেটিং করা হয়ে গেল এবং আমি এখন সুন্দর করে আমি লিখবো যে কী ধরনের আমি ভিডিও বানাচ্ছি ওই টাইপের। এখানে লেখার উপরে ক্লিক করে আমি সুন্দর করে এখানে লেখাটা সেটিং করে দেব, যাতে সহজেই বুঝতে পারে আমি কোন টাইপের ভিডিও বানাতে চাচ্ছি। সেই পিকচারটি সেভ দেওয়ার পর আমি ওই ক্যানভা সফটওয়্যারে এসে ওই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ওই পিকচারটা ইনপুট দিয়ে অনেক সুন্দর করে সেটিং করলাম। আমার ছবি সেটিং করা হয়ে গেল এবং আমি এখন সুন্দর করে আমি লিখবো। ব্যাস হয়ে গেল একটি সুন্দর থাম্বনেল। এখন আপনারা সেভ দিয়ে গ্যালারিতে গেলেই আপনার থাম্বনেলটি খুঁজে পাবেন। তো সো গাইস, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে চাইলে বেল আইকনটি আপনারা ক্লিক করে রাখুন, আপনাদের কাছেই আমরা নতুন নতুন ইনফরমেশন পৌঁছে দেব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।